রাধে রাধে। রথযাত্রা এবং পুনর্জন্ম নিয়ে আমাদের অনেকের মনের মধ্যেই অনেক বিভ্রান্তি কাজ করে যে আসলেই এই কথা কি সত্যি যে রথপরে বামনম দ্রষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথপরে যদি বামন ভগবানকে অর্থাৎ জগন্নাথ দেবকে একবার আমরা দর্শন করে ফেলি তাহলে কি সত্যিই আর আমাদের পুনর্জন্ম হবে না, আমাদের আর এই জড়ব্যাধির সংসারে ফিরে আসতে হবে না? এই কথাটার সত্যতা কতটুকু? এই কথাটি সত্য, যেমন সত্য একবার কৃষ্ণ নামে যেই পাপ হরে জীবের কি সাধ্য আছে সেই পাপ করে, তেমনি এই যে রথের উপরে যদি আমরা জগন্নাথ দেবকে দেখে ফেলতে পারি তাহলে কি হয়, আমাদের পুনর্জন্ম হয় না। আর সেটা কোন মাসে? শ্রাবণ মাস। অর্থাৎ শ্রাবণ মাসে সাধারণত পড়ে কি, আমাদের উল্টো রথটা ম্যাক্সিমাম সময় গিয়ে শ্রাবণ মাসে পড়ে। তো শ্রাবণ মাসে উল্টো রথ টানার সময় আমরা রথ টানাটাকে বেশি ফোকাস করি, জগন্নাথ দেবকে দর্শন করাটাকে অতটা বেশি ফোকাস করি না। এই আমরা রথের চাকা ধরি, প্রণাম করি, দড়ি ধরে টানি, ঝাড়ু দেই, পোছা লাগাই, এই সব কিছু বাদ দিয়ে একটু চেষ্টা করবেন যে আমি যেন ভগবানকে দর্শন করতে পারি। এখন ভগবানকে দর্শন করা মানে কি, তার যে ওই শ্রী বিগ্রহ রয়েছে সেই বিগ্রহটাকে দর্শন করা? না, মোটেও নয়। আপনাকে দর্শন করতে হবে জগন্নাথ দেবকে। কথাটা কেমন কনফিউজিং লাগছে না? হ্যাঁ, অবশ্যই লাগছে, কারণ আমি বিগ্রহ দর্শন করতে বারণ করেছি। বলা হয়েছে কি রথ উপরে বামনম দ্রষ্টা, তোমায় সেখানে ভগবানকে দর্শন করতে হবে, জগন্নাথ দেবকে দর্শন করতে হবে, কোনো দারু ব্রহ্মকে নয়, কোনো কাঠের বিগ্রহকে নয়, কোনো মূর্তিকে নয়, তাকে অ্যাজ আ ভগবান হিসেবে তোমাকে দর্শন করতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই তো ভগবানের দর্শন করছে, তাহলে কি তারা সবাই মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে? মোটেও নয়। যে সত্যিকারে ওখানে ভগবানকে দর্শন করতে পারবে কেবলমাত্র তারই মুক্তি হবে। এই কারণে আমাদের কি করতে হবে? শুধুমাত্র বিগ্রহ দেখার খাতিরে নয়, কোন মন্দিরের বিগ্রহ কত ভালো হয়েছে, কোন মন্দিরের বিগ্রহ বড় হয়েছে, কোন মন্দিরের ছোট হয়েছে, এই সব কিছু না দেখে তুমি ভগবানকে দেখার চেষ্টা করো। কেউ পুরীতে ছুটছে রথযাত্রা দেখার জন্য, কেউ এখানে ছুটছে ওখানে ছুটছে, এত ছোটাছুটি করার তো কোনো প্রয়োজন নেই। ভগবানকে তুমি তোমার ঘরে বসেই লাভ করতে পারো। তোমার ঘরের সামনে থেকে যে রথ যাবে সেখান থেকেই তুমি ভগবানকে লাভ করতে পারো। সেটা হোক পুরীর জগন্নাথ মন্দিরের রথ, সেটা হোক যে কোনো গ্রামেরই বা রথ, তুমি যেখানে পারো সেখান থেকে ভগবানকে দর্শন করার চেষ্টা করো। পুরীর জগন্নাথ দেবও যেই জগন্নাথ, আমাদের রথে উপবিষ্ট জগন্নাথও সেই জগন্নাথ। তাই জন্য তোমার এত চিন্তা করার কারণ নেই, তোমার শুধু ভাবের উদয় হওয়ার দরকার। ভাব যেখানে আছে ভগবান সেখানেই আছে। আর তোমার যদি ভাব না থাকে তাহলে তুমি পুরীতে গিয়েও সেই জগন্নাথ দেবকে লাভ করতে পারবে না। আর তোমার যদি ভাব থাকে তাহলে ওই ছোট ছোট বাচ্চারা যে রথ নিয়ে বের হয় ওই রথের মধ্যেও তুমি জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জগন্নাথ দেব আসলে কোনো বিগ্রহ নয়। যেই জগন্নাথকে দর্শন করে আমরা মুক্তি লাভ করতে পারবো সে হলো আসলেই জগতের নাথ জগন্নাথ। সেই ভাব নিয়ে তাকে যে দর্শন করতে পারে তার আর কখনো এই জড়জগতে ফিরে আসতে হয় না। সকলকে উল্টো রথের শুভেচ্ছা এবং প্রীতি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। রাধে।